এরকম সাহস আসলে আমরাও হয়তো দেখাইতে পারতাম কিনা বলতে পারছি না। স্লোগান দিছে 7 আপ বইলা। শুধুমাত্র একটি স্লোগান যা কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বলছি সিরাজগঞ্জের খুদে আর্জেন্টাইন ফ্যান নিলয়ের কথা। গল্পটা শুনবো তার মুখে। সবার মধ্যে যে 7 আপ বলছি, কারণ ব্রাজিলকে যখন জার্মানি 7টা গোল দিল তখন আর কি তার নামকরণ হয়ে যায় 7 আপ। তাই জন্য আমরা আসলে এটাকে এর জন্য বলে থাকি 7 আপ। তো আমি 4টার দিকে পাশের কোচিংয়ের দিকে যাওয়ার জন্য বের হয়েছি। তো ওই সময় দেখি ব্রাজিলের র্যালি হচ্ছে। তো আমি যাওয়ার সময় আমার কিছু বন্ধু বান্ধব দেখলাম, তারা ওখানে র্যালি করছে, তারাও ব্রাজিল। তো সেই সময় আমি তাদেরকে দেখে চিল্লাইছিলাম ব্রাজিল ব্রাজিল বলে, মানে 7 আপ বলে। তো ওই সময় একটা ভাই আমার ভিডিও করে, তো ওই ভিডিও করার কারণে আমি ভাইরাল হয়ে যাই। ব্রাজিল ফ্যানরা আমাদের আসলে অনেক কিছু বলে, খেপায়, অনেক কিছুই বলে। এর জন্য আসলে তাদেরকে আমি শুধু একটা ফু দিয়েছি, এই কারণে তারা আসলে উড়ে গিয়েছে, আমার সাথে তারা কুলে উঠতে পারেনি। আজকে আসলে যখন প্রথম খেলাটা ব্রাজিলের সাথে হয় মরক্কোর সাথে, তখন আসলে তারা ড্র করেছিল। এরকম ছোটোখাটো দলের সাথে যদি তারা ড্র করে, তাহলে তো তারা আমাদের মতো বড় দলের সাথে খেলতে পারবে না। আমরা আজকে আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়েছি, তার মানে বুঝতে হবে আমাদের লেভেল অলওয়েজ হাই থাকে, এবং এর জন্য আমরা আসলে এই দলটাকে এত পছন্দ করি। তো আজকে ভাইয়ার আসছে আমার সাথে দেখা করার জন্য এবং আমাকে কিছু গিফট দেওয়ার জন্য। তো ভাইয়াদের ধন্যবাদ আমার সাথে দেখা করার জন্য এবং আমার জন্য একটি গিফট আনার জন্য। ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ, তারা আমার জন্য দোয়া করুক, এটাই আমি চাই। আমরা যারা আর্জেন্টিনার সমর্থন গোষ্ঠী আছি সিরাজগঞ্জে, তারা তো হচ্ছে এমন একটা সময় র্যালি বের করেছিলাম যখন হচ্ছে ঈদের ছুটি চলছে। তখন হচ্ছে আমাদের সিরাজগঞ্জে বেশিরভাগ যারা স্টুডেন্ট আর গ্রামে চলে গিয়েছে, অ্যান্ড ছিল না তারা। আমরা চেষ্টা করেছি যে আমরা নিজেরাই র্যালিটা করবো। অ্যান্ড আমাদেরটা দেখে আসলে যে ব্রাজিলরা এসেছে, এটা তো অবশ্যই যে একটা তাদের একটা প্রিপারেশনের ব্যাপার ছিল। বা তাদের র্যালির দিনে তাদের একাই রুখে দিচ্ছে আমার ছোট ভাই। মানে এক কথায় কি বলবো, অসাধারণ। এরকম সাহস আসলে আমরাও হয়তো দেখাইতে পারতাম কিনা বলতে পারছি না। উপস্থিত যে বুদ্ধি যে ও যে একাই রুখে দিছে, যে এতগুলো সমর্থনের মাঝে। অ্যান্ড একটা ছেলে এসে দেখলাম যে ওর সাথে না পাইরে ওর গায়ে হাত উঠাইছে, যদিও মজা করে উঠাইছে, কিন্তু ও কুলায় উঠতে পারে নাই ওর সাথে। অ্যান্ড সেই জন্যে আমি দেখছি যে পরে আমার পক্ষ থেকে একটা জার্সি গিফট করছি সাকিব স্পোর্টসের পক্ষ থেকে। চেষ্টা করছি আর দোয়া করি ওর জন্য, যেন পড়াশোনা ভালোভাবে করে, পাশাপাশি খেলাধুলা যেন চালায় যায়। আমি দেখলাম ওর পেজে দেখলাম ফুটবল খেলে, আর বাংলাদেশের ফুটবল আস্তে আস্তে আরো